নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন জিবরাইল আমিনকে নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল ভাই, সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই তোমার পরিচিত না, আমার আগে তোমার জন্ম, তোমার তো মৃত্যু নাই, কিছুই নাই, এত হায়াত আল্লাহ তোমার দেশে, তুমি সব দেখলা, তুমি সব শুনলা, বলো বন্ধু বলো, এই পৃথিবীর ভিতরে সর্বোচ্চ দামি এবং উৎকৃষ্ট স্থান কোনটি? জানা থাকলে আমারে তুমি বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কথা বলেন না, চুপ হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল কথা কেন বলো না, আমি তো তোমারে জানতে চাইলাম, বলো। জিবরাইল বলে, হুজুর আমি কতটুকু জানি, আমার চেয়ে আপনিই তো বেশি ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, না, এটা আমার জানার ভেতরের, জানার বাহিরে, তুমি জানলে বলো। জিবরাইল ডেকে ডেকে বলে, হুজুর বলতে পারবো না, একটু সময় দেওয়া লাগবে। নবীজি বললেন, ঠিক আছে জিবরাইল যাও, বন্ধু তোমার যতটুকু সময় লাগে সময় নাও, বিনিময় আমারে বইলে দাও। জিবরাইল এই জমিন থেকে আসমানে উড্ডয়ন করতেছে। উঠতে গিয়ে আমি মিকাইল ফেরেশতার সাথে দেখা, যিনি মেঘ পরিবহন করে, এই এলাকার থেকে ওই এলাকায় ঠেলে নিয়ে বেড়ায় মিকাইল আলাইহিস সালাম। বলল, মিকাইল ভাই, আসলাম তো জমিন থেকে, একটা বিষয় নিয়ে খটকা লাগছে, মনটা কেন খারাপ? তাই জানো, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে বলেছে, পৃথিবীর ভিতরে সর্বোচ্চ দামি এবং উৎকৃষ্ট স্থান কোনটি? জানা থাকলে বলো। ও মিকাইল, আমার তো জানা নাই বন্ধু, তোমার জানা থাকলে তুমি বলো। মিকাইল বলে, জিবরাইল ভাই, আপনি জানেন না, তাহলে আমি জানবো কেমনে? প্রশ্নই আসে, ঠিক না ঠিক? প্রশ্নই আসে না হুজুর, আমি কেমনে বলবো? আমার এটা জানার ভেতরে নাই। আপনি জানলে, জানতে যদি চান যান, আপনি আজরাইলের কাছে যান। কয়, কেন যাব? আজরাইলের কাছে যাইতে বললাম এই কারণে, আজরাইল তো কোনো এলাকার চেপা চুপি, এটা তার চেনা বাকি নাই, ঠিক না ঠিক? সব জায়গা তার মুখস্থ, সব জায়গা তার চেনা পরিচিত জায়গা, তারে যায় যে গান। আজরাইলের সাথে দেখা হলো, আজরাইল রে, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই। আজরাইল বলো, পৃথিবীর ভিতরে সর্বোচ্চ দামি স্থান কোনটি? আজরাইল বলে, বন্ধু গো, আমার কোনো জানার বাহিরে, এটা আমার জানার ভিতরে না। ইসরাফিলকে বলা হলো, ইসরাফিল বলে, আমি জানি না, জানলে আল্লাহ জানে, আর কেউ জানে না, বলার মতো কায়দা আমাদের কারোই নাই। এবার ঝুমটি মেরে বসে আছে জিবরাইল। আল্লাহ তাআলা ইলহাম দিয়ে বলে, জিবরাইল রে, মনটা তোমার কেন খারাপ? ভাই, আল্লাহ আপনার হাবিব একটা বিষয় জানার জন্য বলছে, উত্তর খুঁজে পাইলাম না, মনটা এই জন্যই তো ভারাক্রান্ত। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও জিবরাইল, শোনো, আমার দোস্ত একটা বিষয় তোমার কাছে জানতে চাইছে, আর এইটাই তুমি জানাতে পারো নাই, মন দুর্বল করার দরকার নাই। আমি আল্লাহ বললাম, শোনো, সারা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ দামি ঘর হলো আমি আল্লাহর ঘর, মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ঘর শ্রেষ্ঠ, আমার ঘর, যেই ঘরে ঢুকলে মানুষ কেউ কয় না বাহিরে যা, ফ্যান দিয়ে শুয়ে আছে, কেউ কয় না ফ্যান বন্ধ করো, বলে ঢুকছে ইচ্ছা মতো নামাজ পড়তেছে, কেউ কয় না বাহির হও, বলে। একটা উন্মুক্ত জায়গা, পৃথিবীর সবাই যে কোনো মসজিদে যেভাবে খুশি নামাজ আদায় করতে পারে, বাধ্যবাধকতা। আত্মীয় হয়, আর এক আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলে 1 2 দিন 3 দিন যদি অতিবাহিত হয়, যায় না করে, কবে যাবি? যাবি কবে রে? 3 দিন হয়ে গেল, এতদিন থাকা যায়? বাজার ঘাট আছে না নাই? আত্মীয় গেলে বেজার হয়, আল্লাহ বেজার হও করে। আমি তোমার বাড়ি আত্মীয় দিছি, তোমার বাড়িতে 70 দিনের রিজিক পাঠায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মন খারাপ? আজকে হুজুররা আসছে, হয়তো বা কারো বাড়িতে উঠতেছে, কারো বাড়ি ঢুকতেছে, মন খারাপ করতেছেন, রিজিক নিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে আপনার বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যেখানে বসছেন, খালি হাতে আল্লাহ ফেরাবে এই মনে হয়? আরে এমনও তো হতে পারে জিন্দেগি সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় বাড়ি ফেরাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? কথা কয় না রে। আছে বিশ্বাস? খিচুড়ি আছে, খিচুড়ি আছে, টেনশন নাই, 2 প্যাকেট দেবো, আমি নেব না, আপনাকে দেবো। আওয়াজ ধরে দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি জি, বাঁচবে ইনশাল্লাহ। কি খান না খান, 3 মন চালে খিচুড়ি প্যাকেট নজর হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। খেয়াল করি তো, যাক, যে কথা বলতেছিলাম, জিবরাইল বলে, হুজুর শোনেন, পৃথিবীর ভিতরে সর্বোচ্চ দামি ঘর হলো মসজিদ ঘর। কার ঘর বলেন?
আল্লাহর ঘর, জোরে কান। এবার বলে জিব্রাইল মসজিদ ঘরের কথা শোনাইলা উৎকৃষ্ট স্থান, বলো ভাই জিব্রাইল সারা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ খারাপ স্থান, নিকৃষ্ট স্থান কোনটি? জিব্রাইল ডেকে ডেকে বলে হুজুর এইটা তো আমার জানা নাই। নবীজি ডেকে ডেকে বলেন নাই বললে চলবে না, আমারে জানান লাগবে, তাড়াতাড়ি জানাও। জিব্রাইল আসমানে উঠে যাচ্ছে, মিকাইলের সাথে দেখা হলো। মিকাইল বলে ভাই মনটা বড় খারাপ। কয় কেন খারাপ? কয় নবীজি বলছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ খারাপ স্থান কোনটি বলার জন্য আমার জানা নাই। মিকাইল বলে হুজুর আমার পক্ষে সম্ভব না, আপনি আজরাইলের কাছে যান। আজরাইলকে বলে আজরাইল ভাই সর্বোচ্চ খারাপ স্থান কোনটি বা এই দুনিয়ার ভিতরে আপনি আমারে বলেন। আজরাইল বলে সম্ভব না, ইসরাফিল বলে সম্ভব না, মিকাইল বলে সম্ভব না। সবাই যখন স্যালেন্ডার করলো, আমার আল্লাহ বলে জিব্রাইল মন খারাপের কিছুই নাই, আমি আল্লাহ তাআলা বললাম পৃথিবীর ভিতরে সর্বোচ্চ নিকৃষ্ট স্থান হলো বাজার। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া। সর্বোচ্চ খারাপ স্থান কোনটা? মানুষ ভালো জায়গায় বেশিক্ষণ থাকে না, খারাপ জায়গায় কতক্ষণ লাগে? তারাবি হয়েছে 20 রাকাত, কয় রাকাত? 8 রাকাত পড়লে হাঁটু নাকি যায়, দূর পাইরি বাইরে যায়, ঠিক না বে? ঠিক কিরে কি অবস্থা রে? 20 রাকাত পড়তেছি, এদিকে 8 রাকাত পরিবারের দৌড় মারছে, ওর ভাল থাকে না। আসিনি ওই 2 তলা ছাদে উঠেছে, আছে না রাস্তার মোড়ে মোড়ে ছাদ করা আছে না? আমার ওইদিকে বহু আছে, রাস্তা দিয়ে আসতে গেলে দেখলাম ছাদ উপর তালা উঠছে, বাঁশ বয়ে উঠছে, উঠে ওখানে সময় ব্যয় করে। তুমি যদি বুঝতা একটা সেকেন্ডের কত দাম, তুমি যদি বুঝতা তুমি নামাজ বাদে দৌড়াইতা? অবশ্যই না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন নিশ্চয়ই মসজিদগুলো শুধু আমার জন্য। কার জন্য বলে? আল্লাহ তাআলা বলে মসজিদ ঘর হলো আমার জন্য। এই মসজিদ অন্য কারো না। জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহ তাআলারে বলছিল আল্লাহ আমি তোমার জন্য কি সেবা করতে পারি? আল্লাহ পাক বলল ইব্রাহিম রে সেবা করা লাগবে হলো আমার বাইতুল্লাহ ধসে গেছে নূহ নবীর প্লাবনের কারণে, নির্মাণ করো। আমি একলাই করবো, কয় না তোমার বেটারে নাও। বেটা কোন দিছে? 2 বাপ বেটা মেলি নিয়া সুরকি মাখায়া আপনার সিমেন্ট বালু মাখায়া কাবা ঘর লেপতেছে। লেপা কমপ্লিট। যারা কাবা ঘর দেখছেন গেছেন তারা বুঝবেন কমপ্লিট হয়েছে। 1 কারাই মাল বাইসে গেছে। বুঝেন ভাষা বুঝতেছেন? 1 কারাই মাল বাইসে গেছে। ইব্রাহিম খলিল ডেকে ডেকে বলে রব্বে কারীম 1 কারাই মাল বাইসে গেল, কি করতাম? আল্লাহ বলে ইব্রাহিম মাল যখন বাইসে গেল বাতাসে ফিকে মারো, কি লাভ? আমার আল্লাহ বলে লাভ লসের হিসাব তোমার না, হিসাব হলো আমার। জোরে কান সুবহানাল্লাহ। তোমার কেরে লাভ লসের হিসাব আমার, তুমি ছুঁড়ে মারো। আচ্ছা কোন দিক যাবে আল্লাহ ছুঁড়ে মারলে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সারা পৃথিবীর কানায় কানায় চিপায় চিপায় এই সুরকি গোলাম, এই সিমেন্ট গোলা, এই বালু গোলা পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাতাসে ফিকে মারছে। আল্লাহ তাআলা বাতাসের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর কানায় কানায় এই বালুর কোনাগুলা ফালাই দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে জানো এই বালুর কোনাগুলা যেই যেই গ্রামে, যেই যেই ব্রন্দে, যেই যেই ইউনিয়ন, যেই যেই পাড়া, যেই যেই মহল্লার ভেতরে পড়ছে, কিয়ামতের 1 ঘন্টা আগে হলেও ওই ওই জায়গায় একটা করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া। যেটা আপনাদের ঘর বানাইছেন আজকে থেকে 50 বছর আগে কেন ঘর ছিল? কথা কয় না রে, কি বুঝে না নাকি? আসিল ঘর নাই, হইছে কি বোঝা গেল? এইখানে একটা বালুর কোনা পড়ছিল। জোরে কান সুবহানাল্লাহ। এই যে বালুর কোনা পড়লো, এইখান থেকে মসজিদ ঘর আপনারা তৈরি করলেন। এখানে আপনারা কি তা করেন? নামাজ পড়েন না?
আল্লাহর এক বান্দা, ভারতবর্ষে বাড়ি, নাম হলো বাচ্চা হারুনুর রশিদ। নাম শুনছেন? কেউ মনে হয় শোনেন নাই। বাচ্চা হারুনুর রশিদ উনি চিন্তা করলেন, একদিন আমি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম, এবার আমি আমার নিজ অর্থায়নে একটা মসজিদ ঘর বানাইব। জোরে কান সুবহানাল্লাহ। যেমন ভাবে আমাদের সরকার ছিল না, বানাইছে না একটা মসজিদ ঘর, প্রতি উপজেলা উপজেলা ওর নাম হলো মডেল মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। সরকার কইছে আমরা মসজিদ বানাই দিলাম, তোমার খালি নামাজ পড়বে, টাকা লাগবে না, ভ্যাট লাগবে না, কোটার টাকা ফালানো লাগবে না, সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না, হারপিকের জন্য টাকা দেওয়া লাগবে না, খালি নামাজ পড়িয়ে যাবা, পড়িয়ে যাবা। জোরে কান সুবহানাল্লাহ। বানাইছে না? কত টাকা বানাইছে না? সুন্দর ঘর না বলেন? ঢুকলে আর বাড়িতে মন যায় না। বাচ্চা হারুনুর রশিদ বলতেছে, শোনো, আমি আমার নিজ অর্থায়নে একটা মসজিদ ঘর বানাইব। এই মসজিদে কারো কোনো টাকা দেওয়া লাগবে না, সব টাকা আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো কোনো টাকা লাগবে না, সব টাকা দেব আমি, শুধু তোমরা নামাজ পড়বে। রাজার হুকুম তাজা। বাচ্চা হারুনুর রশিদ এবার মসজিদ ঘর বানানোর কাজ শুরু করলো ধুমধামের সাথে। রাজার হুকুম তাজা, তাড়াতাড়ি মসজিদ ঘরটা হয়ে গেল। মসজিদ ঘরটা উদ্বোধন হয়ে গেল, নামাজ পড়া শুরু হলো। হঠাৎ করে একদিন স্বপ্নে এই বাচ্চা হারুনুর রশিদ দেখে, সে কে যেন তারা ডাইকে বলে, হারুন, তুমি সুন্দর করে মসজিদ ঘর বানাইছো, আসো আসো আসো, তুমি যে মসজিদ ঘর বানাইছো। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি ডেকে ডেকে বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি কোনো বান্দা কোনো বান্দি মসজিদ ঘর নির্মাণ করার জন্য সামান্য কিছু সহযোগিতা করে, আল্লাহ পাক সহযোগিতা করার জন্য বেহেশতের ভেতরে একটা বালাখানা বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। একটা বালাখানা বানায় দিবে, সামান্য সহযোগিতা। কেরম সহযোগিতা লাগবে? কয়েকটা পাখির বাসা যত বড়, এতটুকু যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ পাক তাকেও একটা বেহেশতের ভিতরে বালাখানা বানায় দেবে। বাচ্চা হারুনুর রশিদকে বলে, আসো আসো আসো, তুমি না মসজিদ ঘর বানাইছো, আল্লাহ তোমার জন্য বেহেশতের ভিতরে একটা হাউস বিল্ডিং বাড়ি বানায় দিয়েছে, দেখবার লাগে আসো। জোরে কান সুবহানাল্লাহ। হারুনুর রশিদ এবার বেহেশতের বাড়ি দেখবার লাগা ঢুকছে, বেহেশতের ভেতরে ঘুরতেছে। এত সুন্দর বিল্ডিং আল্লাহ আমারে দিয়েছে, আরে যদি জানতাম আর একটা মসজিদ ঘর বানাইতাম। ঘুরতেছে আর ঘুরতেছে, ঘুরতে 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 তার দেখা শেষ। ফেরেশতারা বলে, আসো আসো আসো, আর দেখা লাগবে না, বহু দেখছো, আসো, বাড়ি যাইবা না। বুঝেন নাই? কয় একটু দেখি, আর একটু না, বহু দেখছো, আসো। বাচ্চা হারুনুর রশিদ মসজিদ ঘর এবং তার বিল্ডিং থেকে যখন বাহিরে আসতেছে, গেটের থেকে তাকায় দেখে সেম 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 একটা ঘর, ওই সুদূর ফাঁকে একটু দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ এক দৌড় দিয়ে চলে গেছে সেই ওই বিল্ডিং এর কাছে। যায় দেখে দুইজন দারোয়ান লাঠি নিয়ে খাড়া আছে। তুমি কাটা? হারুনুর রশিদ। বিল্ডিং আমার, বলবেন না তোমার না, ভাগো কার? আহম্মদের। তোমার কি আমার বিল্ডিং এর লেখা দেখা যায়, তোমার বিল্ডিং এর মতো হলে হবে না, এইটা তোমার বিল্ডিং না, এইটা হলো আহম্মদের বিল্ডিং। আহম্মদ কেডা রে? আহম্মদ কেডা? ফেরেশতারা কয়, আহম্মদ রে তুমি চেনো না। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দখরে দেই, যেই মেজাজ নিয়ে বসে আছেন, দখরে দেওয়া। একটু আলোচনা করি প্লিজ, সামান্য, আর তো পাবো না। আমাকে আপনি পাবেন না, কালকে আপনারও পাবো না। পাবো? আহম্মদ কেডারে? কয়, আহম্মদ তুমি চেনো না, তোমার মসজিদ ঘর যেই মিস্ত্রিরা বানাইছে, ওই হেড মিস্ত্রির নাম। না না, কেডা? ওই হেড মিস্ত্রির সাথে কাজ করছে, ওর ভিতরে একটা জোগালি ছিল, ওর নাম হলো আহমদ। জোরে কোন কি? আহমদ নাম। ওই আহমদের বিল্ডিং বলতে দেরি চট কইরা বাচ্চা হারুনুর রশিদের ঘুমটা ভাঙে গেছে। আমরা যখন রাত্রি বিভোরে ঘুমাই,
একটা ইম্পর্টেন্ট কোনো স্বপ্ন দেখলে চট করে ঘুম ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? আর ঘুম ধরে না। বাচ্চা হারুনুর রশিদের ঘুম যেখানে ভেঙে গেছে, রাত্রি গভীর, ঘুম ধরে না। এমন কাতরায় কাতরায় যখন সকাল হয়েছে, সমস্ত কাজের যে লোকগুলো ছিল, মিস্ত্রিগুলোর সবাই দাওয়াত করছে। সমস্ত মানুষগুলো আইসা এবার খাওয়ান দাওয়ান শেষ, সবাইকে বসায়া বলে, এই শোনো, তোমাদের ভিতরে আহমদ নামে কে, একটু দয়া করে স্ট্যান্ড আপ করাও। কেটা করাও? আহমদ এবার দাঁড়াইছে, হুজুর আমি। কি হয়েছে বলেন? আসো সামনে এসো। আহমদের অন্যরকম কি ব্যাপার, কি হইল রে? আমার কেন ডাকে, আমার কেন বলাই? আচ্ছা, হারুনুর রশিদ বলে, আসো আহমদ, আসো আমার কাছে আসো। কি করছো বলো? সরের মন, সরের মন, সরের মন, পুলিশ পুলিশ, বোঝেন নাই? আহমদ বলে, হুজুর মাফ কইরা দেন, যা করছি কেউ জানে না, কেউ জানে না। আমরা যারা বসে আছি জিন্দেগিতে কত গুনাহ করছি। ওরে যুবক, যুবক খেয়াল করো, তুমি কত গুনাহ কলেজে যাই করছো, হাই স্কুলে করছো, এখনো তুমি করো। যে গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর তোমার মা জানে না, যেই গুনার খবর তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। মোবাইল ফোনে চুপে চুপে ঘরের দরজা মাইরা দিয়া ল্যাপটপ মুড়ো দিয়ে করো। ও যুবক, এই গুনার খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে। কি জানে না বলো? ও মা বোনটা খেয়াল করো, খেয়াল করো, তুমি যেই গুনাহ করছো বিবাহের আগে, স্বামীর বাড়ি আইসাও তুমি শ্বশুরের চোখ ফাঁকি দিয়ে যেই গুনাহ করছো, তুমি স্বামীর চোখ ফাঁকি দিয়া যেই গুনাহ করছো, তুমি তোমার মেয়ের চোখ ফাঁকি দিয়ে তুমি যেই গুনাহ করছো, তুমি তোমার বেটার বউর চোখ ফাঁকি দিয়ে তুমি যেই গুনাহ করছো। মা শোনো, ও মা শোনো, কেউ না জানলে আমার আল্লাহ জানে। কি জানে না বলো? জানে না? এই জানে না? সব আল্লাহ জানে, সব জানে, সব সব। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় ময়দানে মাহশার যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ বলবে, আসো আসো আসো, এই বায়োস্কোপ খোলো। হায়াতের জিন্দেগি, এ টু জিন্দেগির সমস্ত বায়োস্কোপ, ভিডিও ডেস্ক রেকর্ড দেখাবে। বান্দা বলবে, আল্লাহ করি নাই, করি নাই। কয় না, তুমি করছো, যখন স্বীকারোক্তি হবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাতের মোহর আটায় দিবে, মুখের মোহর আটকায় দিবে। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, উরু কথা বলবে, পা কথা বলবে। পাশানোর কোনো রাস্তা নাই রে যুবক, চলে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা বেঠে? হারুন রশিদ ডেকে ডেকে বলে, আহমদ আসো, কি কাজ করছো বলো? আহমদ বলে, হুজুর ক্ষমা চাই, আমার কিছু বলবেন না। না, কথা দিলাম, প্রমিস করেন। করলাম প্রমিস, আমি তোরে কিছুই বলবো না। বল বল, তুই কি কাজ করছিস যার জন্য আমি স্বপ্নে আমার বেহেশত বেড়াইতে গিয়া আমার বিল্ডিং দেখলাম সেম 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 একই ক্যাটাগরির ঘর, আমি বেহেশতের ভিতরে তোর নামের বিল্ডিং দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর শোনেন তাহলে আমার হিস্ট্রিটা শোনেন, আমি কি কাজ করছি। আমার বাপের পৈতৃক ভিটা খনন করতে গিয়া আমি বাড়ি বানাবো, মাটি উঠাইতে গিয়া বাপের ভিটার ওই পৈতৃক ভিটার মাটির নিচে খুনতে খুনতে যখন নিচে গেলাম, 3 টুকরা পাথর আমি পাইছিলাম গো হুজুর। ওই পাথরটা দুনিয়ার কোনো পাথরের মতো নয়, ওই পাথরটা কোনো কাজেও আসে না, না করা যায় ওজন, না করা যায় মাপা, কোনো কাজে লাগে না।
ঘরের ভেতরে ফালায় রাখছিলাম দীর্ঘদিন হলো। হুজুর যখন আপনার বিল্ডিং শুরু করলেন, আপনি মসজিদ ঘর বানাইবেন মনের থেকে ইরাদা করলেন, কিন্তু আপনি আবার বলেও দিলেন আমার মসজিদ ঘর আমার নিজ অর্থায়নে বানাইবো, কারো কোনো টাকা আমি নেব না, কেউ কোন দান তুমি করতে পারবে না। মডেল মসজিদ হয়েছে, বলেন ওই মডেল মসজিদে কেউ কি এক ব্যাগ সিমেন্ট দিতে পেরেছেন? এক কথা বলেন, পারছেন? নেসেকার থেকে এক ব্যাগ সিমেন্ট নেও গো, 1 কেজি ইট 1 কেজি রড নেও গো, 100 ইট নেও গো, দিলেও নেছে? আছে গ্যারান্টি? আছে প্রমাণ আছে? নাই, কিন্তু সরকার বলছে শুধু বানায় দেব, নামাজ পড়বে তোমরা, ঠিক না? হুজুর আপনি যখন বলছেন পুরা ঘর বানাইতে সমস্ত অর্থ আমি দেব, এই অর্থ কেউ দিতে পারবে না। চিন্তা করলাম নবীজির হাদিস শুনেছি, যদি কোনো বান্দা মসজিদ ঘর বানানোর জন্য সামান্য একটু পাখির বাসার মতো এতটুকু দানও যদি কেউ করতে পারে, আল্লাহ ময়দানে মাহশারে আল্লাহ তারও একটা বিল্ডিং দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর জানেন আমার চিন্তা কেমনে আপনার সাথে শরীক হওয়া যায়। এক পর্যায়ে এই পাথরের কাজ যখন চলতেছিল, আমার ঘরের পাথরটা আপনি যে পাথর নিয়ে এসে স্তূপ করে রাখছিলেন, ওই পাথরের সাথে রাতের গভীরে অন্ধকার, কেউ নাই, আমি আয়েশা যখন পাথরের ভিতরে মিশাই দিলাম, হুজুর জানেন আমার পাথর আর আপনার পাথর সমান সমান হয়ে গেল। তখন আমি দুইটা হাত বাড়ায় আমার রবকে বলছিলাম, আল্লাহ আমি পাথর মিশায় দিলাম, এইটা কিন্তু পৃথিবীর কেউ জানে না আপনি ছাড়া। আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আপনি বাচ্চা হারুন রশিদকে বেহেশত বন্টন করবেন, আর ওই বেহেশতের ভিতরে বড় একটা উপহার হলো হাউস বিল্ডিং, একটা ঘর আপনি দান করবেন, কেন আপনার ঘর মসজিদ বানাইছে। ও আল্লাহ আমি যোগালি হলেও ওই কিয়ামতের আদালতে ময়দানে মাহশারে আপনি আমারে ফেরত দিয়েন না, 3 টুকরা এই পাথর দিলাম, বিনিময়ে আপনি আমার একটা জান্নাতের ব্যবস্থা কইরা দিয়েন, আর ওই জান্নাতের ভেতরে একটা বিল্ডিং এর ব্যবস্থা আল্লাহ আপনি কইরা দিয়েন। হুজুর এইটুকু বলছি, আর কিছু বলি নাই। বাচ্চা হারুন রশিদ বলে, আয় তুই আমার বুকে আয়। এই তোর ছোট্ট 3 টুকরা পাথর দেওয়ার কারণে আমার রব আমার আল্লাহ আমার সাহেব ভালো 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 জান্নাত তোরে দান করছে। জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আঙ্গের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।